আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকেও কিন্তু আমাদের 3 দিনের ডিম জমা হয়ে গিয়েছে। 3 দিনের ডিম জমা হয়ে গেছে, আমাদের আর কেস নাই কে। আজকে আমরা মূলত আমাদের যে খামারের ডিমগুলো আছে সেই ডিমগুলো আমরা তুলতে পারি নাই। তো আপনাদেরকে যদি যাই একটু খামারের অবস্থাগুলো দেখানোর চেষ্টা করি। আজকে এই খামার আর এই খামার, আমাদের দুটা খামার কিন্তু পাশাপাশি দুটা খামার থাকাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। মূলত পাশাপাশি থাকার কারণে কিন্তু আমাদের অনেক সুবিধা, কাজ করতে সুবিধা। যদি দূরে থাকতো তাহলে আমাদের কাজ করতে অসুবিধা হয়ে যাইতো। তো ভিতরে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি এখন পর্যন্ত ডিমগুলো তুলতে পারি নাই আমাদের কেসের অভাবে। আমরা মূলত কেস অর্ডার দিয়েছি, কেসগুলো আমাদের আসতেছে না। কেসগুলো যদি আসে তাহলে আমাদের আর এই অসুবিধাটা হবে না। যদি আমাদের 5-7 দিনের ডিমও থাকে তাও আমাদের কেস নাদায় পড়বে না। তো ভিতরে দেখেন কি পরিমাণ ডিম। আজকে আমি মূলত যদি কেসগুলো থাকতো তাহলে তো আমি নামাজের আগেই এই ডিমগুলো তুইলা সুন্দর করে কিন্তু রেখে দিতাম। এবং আপনার এই সব ডিমগুলো তুলে কিন্তু আমি রেখে দিতাম, এবং আমাদের যে ডিমগুলো আজকে ঘরের মধ্যে আছে সব ডিমগুলো আজকে আমরা বিক্রি করে দিতাম। কিন্তু ঘরে তো সেই ডিমগুলো আছে, সেই ডিমগুলো একটু পরে নিবার আসবো। নিবার না আসলে তো আজকেও আমাদের এই খামারের ডিমগুলো এইভাবেই থাকবো। আবার আগামীকাল 2 দিনের ডিম একেবারে তোলা লাগবো। তো আমরা ফোন দিয়েছি যে আমাদের কাছে ডিম কিনে, রেগুলার যে ডিম কিনে সে আসলে আমরা এই ডিমগুলো তুলে এবং ঘরে ডিমগুলো তুলে সব ডিমগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং কত করে ডিম বিক্রি করলাম সেটা আপনাদেরকে, যদি ডিম নিবার আসে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো যে আজকে আমাদের ডিমের বাজার আমাদের এখানে কত। তো এখানে দেখলেন আপনার ডিমগুলো দেখলে কিন্তু ভালোই লাগে, মাশাআল্লাহ। তো সবাই মাশাআল্লাহ বলবেন যেন আমাদের এই মুরগিগুলোর বদনজর না লাগে। সবাই বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন, একটু মাশাআল্লাহ বললেন। তো দেখেন এই যে এখানে আরও অনেক পরিমাণ ডিম। দেখেন ডিমগুলো দেখলে অনেক মজা লাগে, কি পরিমাণ ডিম। আপনার ডিমগুলো কিন্তু আমি তুলে ফেলতে পারতাম, নামাজের আগে তুলে ফেলতাম। আপনার নামাজের আগে সব কাজগুলো গুছিয়ে ফেললে পরে আপনার ভালো হয়। নামাজের পরে আপনার যেগুলো কাম করতে মন চায় না। তো কিচ্ছু করার নাই, যদি আজকে ডিম নিতে আসে তাহলে আমরা এই ডিমগুলো তুলে আমাদের ঘরের ডিমগুলো সহ ডিমগুলো আমরা বিক্রি করে দেওয়ার চেষ্টা করব। আর যদি না আসে তাহলে আমাদের আজকেও ওই সেদিনকার মতো আজকে আমাদের ডিমগুলো এভাবে থাকবে। যদি আমাদের কাছে কেসগুলো আসতো, আমরা যে কেসগুলো অর্ডার দিয়েছি, আমরা যে ডিমের খাসিগুলো অর্ডার দিয়েছি সেই খাসিগুলো যদি আইসা পড়তো তাহলে আমরা ডিমগুলো সুন্দরভাবে তুলে ফেলতে পারতাম। তো ডিমগুলো তুলতে পারলাম না কেসের অভাবে, এবং আমাদের ঘরেও 3 দিনের ডিম জমা হয়ে গেছে, তার জন্য মূলত তুলতে পারলাম না। আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম, কি পরিমাণ রোদ উঠেছে। এই রোদের মধ্যে আমরা মুরগিগুলারে নামাজের আগে আমি স্যালানের পানি দিয়ে গেছি। আপনার এই স্যালানের পানি, এগুলো স্যালানের পানি দিয়ে দিছি। আপনার পরবর্তী পানিগুলো খাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে দেবো। আমাদের এখানে আজকে ভালোই গরম, মোটামুটি ভালোই গরম। তো আপনারা দেখতেই পারলেন আমাদের এই ডিম পাড়ার খামার আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা চলে যাব হচ্ছে ওই আমাদের বাচ্চা মুরগির ওইখানে। তো বাচ্চা মুরগির ওইখানে যাই দেখি কী অবস্থা। তবে এটা একটু আটকাই দিলাম। তো আজকে প্রচুর রোদ উঠেছে, কি পরিমাণ রোদ। আপনারা আমাদের এই খামারে কিন্তু ঝর্ণা নাই, ঝর্ণা না থাকার কারণে ভিতরে ফ্যান চালানো আছে। তো ঝর্ণা অবশ্যই লাগানো লাগবে, ইমার্জেন্সি লাগানো লাগবে। এভাবে যদি রোদ উঠে তাহলে ঝর্ণা না লাগাইলে আপনার মুরগিগুলো স্টক করবে। তো এখন আমরা যদি আমাদের এই বাচ্চাগুলোর এখানে যাই দেখানোর চেষ্টা করি যে বাচ্চাগুলোর কি অবস্থা। তো বাচ্চাগুলো মূলত আজকে একটা মুরগি বাচ্চা একটা মারা গেছে। আমাদের এই 17 দিন বয়সে টোটাল বাচ্চা মারা গেল আপনার 4 পিস। আপনাদেরকে যাই যদি একটু দেখানোর চেষ্টা করি, যে বাচ্চাগুলো মারা গেছে 4 পিস বাচ্চাগুলো মারা গেছে। সেই বাচ্চাগুলো মূলত অসুস্থ ছিল, তার জন্য মূলত মারা গেছে। যে বাচ্চাটা মারা গেছে, এই বাচ্চাটা আপনার পায়ে প্রচণ্ড ব্যথা পাইছিল। আপনার পায়ে প্রচণ্ড ব্যথা পাওয়ার কারণে কিন্তু বাচ্চাটা আপনার মারা গিয়েছে। হাঁটতে পারতো না, ঠিক মতন খাবার পানি খাইতে পারতো না। খাবার পানি যখন খাওয়াই দিতাম তখনই খাইতো। তারপরে আপনার নিজের পাও ভালো থাকলে আমরা যেভাবে চললে ফিরে খাবো, সুন্দরভাবে খাবো, ওইটা অন্য হিসাব। আর যদি আপনি হাঁটায় চলাফেরা খাওয়াতে যান তাহলে আপনার ওইটা হইলো না। তো এই মুরগিটা মারা গেছে, পাও ছিল, ন্যাংলা ছিল। তার বাকি মুরগিগুলো মাশাআল্লাহ সুস্থ আছে, আর কোনো আমাদের ন্যাংলা মুরগির বাচ্চা নাই। তো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আজকে মূলত আমরা গতকালকে জায়গা বাড়াই দিয়েছিলাম, কারণ এখন মুরগির বাচ্চা যত বয়স হবো তত জায়গা বাড়াই দেওয়া লাগবো। আজকে আমাদের মুরগির বয়স 17 দিন। আমরা কিন্তু মোটামুটি আমাদের ঘরের 4 ভাগের 1.5 ভাগ কিন্তু আমরা জায়গা মুরগিগুলার কিন্তু দিয়ে দিছি। আর কিন্তু আপনার 2.5 ভাগের মতো জায়গা কিন্তু আমাদের আছে, এই 2.5 ভাগের মতো জায়গা আছে। আস্তে আস্তে আমরা এই জায়গাগুলোও দিয়ে দিব, কারণ মুরগির বয়স যতই বাড়বো ততই জায়গা বেশি লাগবো।
বেশি জায়গা না দিলে আপনার মুরগিগুলা কিন্তু মানে কুচকাচ হইলে কিন্তু মুরগিগুলো আপনার ভালোভাবে থাকতে পারবো না। ভালোভাবে না থাকলে আপনার যদি চলাফেরা না করতে পারে তাহলে মুরগিগুলো কিন্তু পারবো না। তো আমাদের এই যে মূলত এই যে খাবারের পাত্রগুলো বড় পাত্রগুলো দেওয়া লাগবো, সেই বড় পাত্র আমরা আমাদের যে একটা গুডাউনে এগুলো রাখা হয়, সেই গুডাউনটা আপনার মানে চুরি হয়ে গেছিলো গা। মানে আমার রুমে যে চাবি ছিল সেই চাবির সুরাটা এই চুরে নিয়ে গেছিলো গা। আমাদের যে ঈদের দিন রাত্রে যে চুরি হয়, যে চাবিটা নিয়ে যাওয়ার কারণে আমরা ওই গুডাউনের তালাটা খুলতে পারতেছি না। তালাটা আপনার মনে করেন ভাঙ্গিয়া কাটতে গ্যানিং মেশিন দিয়ে কাটতে তারপরে ওইখানে ঢুইকা এই খাবার পাত্রগুলো বের করে তারপরে আমাদের এই পাত্রগুলো চেঞ্জ করে দেওয়া লাগবো। কারণ এখন মুরগির বয়সটা একটু বড় হয়েছে, এই খাবারের পাত্র পানির পাত্র বড়গুলো দিয়ে দেওয়া লাগবো। তো এইদিকে আপনার আজকে জায়গা বাড়া দেওয়াতে আপনার সব মুরগির বাচ্চাগুলো খালি এইদিকে আইসা পড়ছে। মানে এইদিকে আপনার নতুন তুষ পাইছে, নতুন তুষ পাওয়ার কারণে আপনার মুরগিগুলো সব খালি এইদিকেই থাকতেছে। তো ভিতরে যাই আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, সব বাচ্চাগুলো আপনার এইখানেই দেখেন, এইখানে বাচ্চা। আর ওইদিকে কিন্তু ওইদিকে কোনো বাচ্চা নাই, ওইদিকে কম বাচ্চা। তো এই যে আমাদের বাচ্চা আজকে 17 দিন বয়স। আজকে আমাদের একটা ভ্যাকসিন আছে দাম বড়, সেই ভ্যাকসিনটা মূলত আজকে আমরা দিতে পারবো না। আজকে আমরা অনেক ব্যস্ত আছি, কারণ আমার মালিক আপনার যাবো একটা দাওয়াতে, মানে বোনের বিয়া, সেখানে যাবো গা। আমারও বলছিল কিন্তু আমি যাইতেছি না, কারণ আমার মানে এইগুলো দাওয়াত ঠাত ভালো লাগে না। আর মূলত আমি যদি চলে যাই তাহলে এই মুরগির বাচ্চাগুলো দেখবে কি, তার জন্য মূলত আমি যাব না। তো মুরগিগুলোরে আজকে আমরা ভ্যাকসিন একটা ছিল 17 দিনের দিন গাম বড়ো, কিন্তু সেই ভ্যাকসিনটা আমরা আগামীকাল দিব, রাত্রেবেলা দিয়ে দিব। মানে চোখের মধ্যে 1 ফোঁটা করে ডপ দিয়ে দেওয়া লাগবো, ডপ সিস্টেম। তো কালকে দিয়ে দেবো ওই ভ্যাকসিনটা। তো আজকে মূলত ভ্যাকসিনটা দেওয়া হবে না। তো আমি নামাজের আগে এই মুরগিগুলোরে পানি দিয়ে দিয়েছিলাম, খাবার দিয়ে দিয়েছিলাম। দেখেন মুরগিগুলো কী পরিমাণ মানে লাফালাফি করতেছে, ফালাফালি করতেছে। তো সবাই বাচ্চাগুলোরে মাশাল্লাহ বলে যাবেন, মাশাল্লাহ বলবেন, যাতে কারো বদ নজর না লাগে, একটু মাশাল্লাহ বললেন। যে দেখেন ওই যে এখানে দেখেন কী পরিমাণ সুন্দরভাবে খাইতেছে বাচ্চাগুলো, কিন্তু মাশাল্লাহ। আজকে কিন্তু 17 দিন বয়স হয়ে গেল। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমাদের বাচ্চাগুলোর সাইজ কি ঠিক আছে কিনা, আমাদের বাচ্চাগুলো কি বাড়তেছে। আপনারা কমেন্ট করে অবশ্যই কমেন্ট করবেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা কিন্তু সকালবেলা কিন্তু মুরগির বাচ্চাগুলোর কিন্তু ক্যালসিয়ামের পানি খাইছিলাম। তো আমাদের আরেকটা মুরগি আছে দুর্বল মুরগি, সেই মুরগিটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এখানে আরেকটা মুরগি আছে, এই যে মুরগিটা আপনার মূলত এই মুরগিটার আপনার হাঁটতে পারে না ঠিক মতো, ক্যালসিয়ামের অভাব না কি এর অভাব পড়লো, আপনার পায়ে ঘুর পাইতেছে না। এই বাচ্চাটার আপনার সমস্যা দেখেন, আমি দিলাম তো খাইতেছে, খা। এই যে বাচ্চাটাও একটা সমস্যা। আর আমাদের আলহামদুলিল্লাহ সব বাচ্চাগুলো সুস্থ আছে। তো সবাই আমাদের এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, সবাই আমাদের এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, এবং আমাদের ওই ডিম পাড়া লেয়ার মুরগির খামারের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমাদের এই বাচ্চাগুলোরে সুস্থ রাখে এবং আমাদের ডিম পাড়া মুরগিগুলোর যেন সুস্থ রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, নিজের যত্ন নেবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।